তিন সমুদ্রের মিলনস্থলে উত্তাল ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক নির্জন শিলা। কিন্তু আপনি কি জানেন, এটাই সেই স্থান যেখানে এক তরুণ সন্ন্যাসী যেন ভারতের ভবিষ্যৎকে অনুভব করেছিলেন। অনেকে বলেন সেই শিলা শুধুই পাথর নয়, সে নীরব সাক্ষী এক গভীর রহস্যের, যে রহস্য স্বামী বিবেকানন্দকে ইতিহাসের অমর কণ্ঠে পরিণত করেছিল। ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে কন্যাকুমারীতে, যেখানে আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, সেই সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পাথুরে শিলা, নীরব, অচঞ্চল, অথচ নিজের ভিতরে লুকিয়ে রেখেছে এক অনন্ত রহস্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ঢেউ এসে আছড়ে পড়েছে তার বুকে। কিন্তু 1892 সালে এই শিলার ওপর ঘটেছিল এমন এক ঘটনা যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। সেই সময় এক তরুণ সন্ন্যাসী সমগ্র ভারত পদব্রজে ঘুরে এসে পৌঁছেছিলেন এখানে। তার নাম স্বামী বিবেকানন্দ। তিনি দেখেছিলেন এই দেশের দারিদ্র্য, তার যন্ত্রণা, তার ভাঙা আত্মাকে। একদিকে ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্য, অন্যদিকে ক্ষুধা, সংগ্রাম আর হতাশা। তার অন্তরে তখন জ্বলছিল একটাই প্রশ্ন: এই দেশ কি আবার জেগে উঠতে পারে? সমুদ্র তটে দাঁড়িয়ে বিবেকানন্দের দৃষ্টি গিয়ে থামল সাগরের মাঝখানের সেই শিলার ওপর। ওটা শুধু দূরত্ব ছিল না, ওটা ছিল এক আহ্বান। শোনা যায়, কোনো সহজ উপায় ছাড়াই তিনি উত্তাল সাগর পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন সেই শিলায়। প্রচণ্ড ঢেউ, অন্ধকার জল আর অজানা গভীরতার মধ্যে দিয়ে যেন কেউ তাকে ডাকছিল, যেন সেই শিলার সঙ্গে তার সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত ছিল। তারপর শুরু হলো সেই নীরবতা, সেই ধ্যান, সেই নিঃসঙ্গতা যা টানা 3 দিন ধরে চলেছিল। 3 দিন সমুদ্রের গর্জনের মধ্যে, 3 দিন আকাশকে সাক্ষী রেখে, 3 দিন যখন এক সন্ন্যাসী নিজের অন্তর আর নিজের জাতির অন্তরকে অনুভব করছিলেন। কেউ জানে না সেই মুহূর্তগুলোতে তিনি ঠিক কী দেখেছিলেন, কিন্তু এটুকু নিশ্চিত, তিনি যখন ফিরে এলেন, তিনি আর আগের মানুষটি ছিলেন না। কথিত আছে, সেই ধ্যানের গভীরে তিনি একসঙ্গে অনুভব করেছিলেন ভারতের অতীতের গৌরব, বর্তমানের বেদনা আর ভবিষ্যতের সম্ভাবনা। তিনি উপলব্ধি করেছিলেন, ভারতের আত্মা মরে যায়নি, সে শুধু নিদ্রিত, আর তাকে জাগিয়ে তুলতে দরকার শক্তি, সেবা আর আত্মবিশ্বাস। সেই শিলার উপর জন্ম নিয়েছিল এক নতুন সংকল্প। সেইখানেই এক চিন্তা রূপ নিয়েছিল এক মহান মিশনে। কন্যাকুমারীর সেই শিলায় যে সংকল্পের জন্ম হয়েছিল, সেই শক্তি পরে পৌঁছেছিল বিশ্বমঞ্চে। সেই চেতনার ধ্বনি শোনা গিয়েছিল শিকাগোর বিশ্বধর্ম মহাসভায়। সেই কণ্ঠ শুধু এক সন্ন্যাসীর কণ্ঠ ছিল না, সেটি ছিল জেগে ওঠা ভারতের কণ্ঠ। এক এমন কণ্ঠ যা বিশ্বকে নতুন করে চিনিয়েছিল ভারতের আত্মাকে। আজ সেই শিলার উপর দাঁড়িয়ে আছে এক স্মারক। মানুষ সেখানে যায়, দেখে, শ্রদ্ধা জানায়, আবার ফিরে আসে। কিন্তু সাগরের শব্দ আজও একই রকম। মনে হয় ঢেউ যেন এখনো সেই ধ্যানের কাহিনী শুনিয়ে যাচ্ছে। মনে হয় সেই শিলা আজও প্রশ্ন করে, আমরা কি আমাদের নিদ্রিত শক্তিকে সত্যিই চিনতে পেরেছি? কন্যাকুমারীর সেই শিলার ওপর স্বামী বিবেকানন্দ শুধু ধ্যান করেননি, সম্ভবত সেইখানেই সমুদ্রের গর্জনের মাঝে প্রথমবার শোনা গিয়েছিল জেগে ওঠা ভারতের হৃদস্পন্দন।